নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকে ঠাকুরের কথা রামভাই স্মরণের গ্রন্থ থেকে ভক্তপ্রবর ফণীন্দ্র কুমার মালাকারের কথা আপনাদেরকে শোনাব। আজ আমি অষ্টম অধ্যায় ঠাকুরের কথা আপনাদের বলবো রামভাই স্মরণে গ্রন্থ থেকে। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের কথা ফণীন্দ্রবাবুর কথায়। 1344 সনের মাঘ মাসে ঠাকুর ভাই মনীন্দ্র সহ সরস্বতী পূজার 10 দিন পূর্বে কলিকাতা গেলাম। ওই সময় একদিন রাস্তায় হঠাৎ অক্ষয় কুমার মজুমদারের সাক্ষাৎ পাইয়া জানিলাম ঠাকুর বেলেঘাটায় ডাক্তার কৈলাস মজুমদারের বাসায় আছেন। পরের দিন বেলা 9টায় বেলেঘাটা কৈলাসবাবুর বাসায় পৌঁছায়া ঠাকুরের চরণ কমলে প্রণাম করিতে ঠাকুর জয় গোবিন্দ বলিয়া আমাদের মাথায় হাত দিলেন। পরিবারের সকলে কুশল সংবাদ জানতে চাইলে বললাম সবাই কুশলে আছেন। ঠাকুর ভাই বললেন, আপনার শরীর কেমন আছে? উত্তরে ঠাকুর বলিলেন, পরের ঘরে বাস করতে হইলে সময় মতো খাজনা দিতে হয়, সেই জন্য ওষুধ ব্যবহার করতে হয়। এই দেখেন না, ডাক্তারবাবু কত সব ওষুধের ব্যবস্থা করেছেন। আপনারা কবে আসছেন? আমি জানাইলাম 4 দিন হয়ে এসেছি, হোটেলে আছি। ঠাকুর বললেন, ভালো হয়েছে আসছেন। মাঝে মাঝে আপনাগো কথা স্মরণ হইতেছিল। কলকাতা যে কয়দিন থাকেন প্রত্যেক দিন আসবেন। আমি 2 বেলা পায়ে হাইটা ভ্রমণ করি এবং ওই অবসরে একাত্ম কাজও করি। আপনারা আসাতে ভালো হয়েছে। পরদিন শেষবেলায় ঠাকুরের উদ্দেশ্যে আমরা পদব্রজে রওনা হইলাম। সন্ধ্যার সামান্য বিলম্ব ছিল। এমন সময় আমাদের পুরোভাগে একজন লোক অতি দ্রুত পদে হনহন করিয়া চলিয়া যাইতেছেন দেখিয়া বলিলাম, ওই লোকটি কে যায়? ঠাকুর ভাই বলিলেন, ওই দেখ না, পেছনের দিকটা অবিকল ঠাকুরের মতো দেখা যায়। আমি বলিলাম, না না, লোকটি কত শটানভাবে দ্রুত পদে চলছেন দেখছেন না? এই বৃদ্ধ বসে ঠাকুর এরূপ দ্রুত চলতে পারবেন কেন? বেশ চলেন, তাড়াতাড়ি দিয়া দেখা যাক উনিকে। এই বলিয়া আমরা অতি বেগে হাঁটিতে একরকম দৌড়াইতেই আরম্ভ করিলাম। মাঝে মাঝে লোকের সঙ্গে ধাক্কা খাইতেছিলাম, তবু দৌড়াইতেছি। কিন্তু কি বিপদ, আমরা যত জোরে দৌড়াইতেছি ওই ভদ্রলোকেরও আমাদের মাঝের দূরত্ব সমান থাকিয়া যাইতেছে। আর যেন পারি না, হাঁপায়া উঠলাম। হঠাৎ ভদ্রলোক চলার গতি মন্থর করিয়া ধীর পদে চলায় আমরা তাহার সম্মুখভাগে উপস্থিত হইয়া তাহাকে দেখিয়া হাঁপাইতে হাঁপাইতে মাটিতেই বসিয়া পড়িলাম। দেখিলাম তিনিই ঠাকুর। ঠাকুর হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিলেন, কি হইল, আপনারা এমনভাবে হাঁপাইতেছেন কেন? অতি কষ্টে বলিলাম, দমের ওপর দুনিয়া ভর করছে, বাপ রে বাপ। ঠিক তখনই কৈলাসদা আসিয়া ঠাকুরকে ও আমাদিওকে ওই অবস্থায় দেখিয়া ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, মণিবাবু ফণিবাবু মাটিতে বসে কেন, কোনো অসুখ বিসুখ করছে কি? ঠাকুর উত্তরে বলিলেন, বুঝতে পারছি, পেছন দিক থাইকা আমারে দেখা ঠিক চিনতে না পাইরা আমার কাছে আইসা আমিকে দেখার জন্য দৌড়ানোর ফলে এই অবস্থা। এখন বলছেন দমের ওপর দুনিয়া ভর করছে। এই কথা শোনা মাত্র কৈলাসদা উচ্চ স্বরে হো হো করে হাসিয়া উঠিলেন। ঠাকুর বলিতেছেন, আপনারা ওই রকম দৌড়াদৌড়ি না কইরা ডাক দিলেই পারতেন। আমি বললাম, ডাক যে দিব, কি বলে ডাক দিব? ঠাকুর বলিলেন, লোকটি যখন অচেনা অজানা তখন ও মহাশয়, ও ভদ্রলোক বলেই ডাক দিলেই পারতেন। আমি বললাম, রাস্তা দিয়ে কত মশায় কত ভদ্রলোক চলছে, তারা কোন গর্জে থামবে? ঠাকুর বললেন, অপর কেহ না থামলেও আমি থামতাম। আমি আপনাগো গলার স্বর চিনি। আমি আপনি পায়ে হেঁটে আসলে ঠিকই থামতেন, কিন্তু আপনি পায়ে হেঁটে আসেননি, আপনি তো বাতাসে ভর দিয়ে এসেছেন। ঠাকুরকে বললাম। কৈলাসদা বলিয়া উঠলেন,
ঠিক বলেছেন, হাঁটবার সময় ঠাকুরের পা মাটি স্পর্শ করে না। এবার চলুন বাসায় যাই। আমরা উঠিয়া 15-20 হাত যাইবার পরই কৈলাসদার বাসায় উপস্থিত হই। কি আশ্চর্য, একেবারে বাসার নিকটে আসিয়া এই দুর্ভোগ। বাসায় পৌঁছা ঠাকুর দোতলার ঘরে যান। জলযোগের পর কৈলাসদা সহ ঠাকুরের নিকট বসামাত্রই ঠাকুর বলিলেন, সত্যনারায়ণ পূজায় যান। ফণীবাবু সত্যনারায়ণ কীর্তন করিবেন আর মণিবাবু কাঁসা বাজাইবেন। আমরা তিনজন উঠিয়া উন্মুক্ত ছাদে সত্যনারায়ণের পূজাস্থানে যাইয়া প্রণাম করিয়া বসিলাম। কৈলাসবাবু প্রতিদিন সত্যনারায়ণ পূজা দেন এবং নিজেরাই পূজা করেন। পুজো অন্তে 10-12 জন পুরুষ ও মেয়ে পাঁচালি পাঠ করে। দয়াল গুরু সত্যনারায়ণ বলিয়া কীর্তন আরম্ভ করিলাম। মেয়েরা পিছনে কীর্তন করিল। কীর্তন অন্তে রাম জয় গাহিয়া ধ্বনি দিয়া কীর্তন সাঙ্গ করিলাম। প্রসাদ পাইয়া ঠাকুর প্রণাম করিয়া মেসে চলিয়া আসি। পরের দিন বিলম্ব যাওয়া বশত আমরা সরাসরি পূজাস্থানে গিয়া বসিলাম। পাঁচালি পাঠ অন্তে সত্যনারায়ণ শ্রীগুরুচরণ মোহন মূরতি ধরে কীর্তন ধরিলাম। সকলে কীর্তন করিল। কীর্তন শেষে প্রসাদ পাইয়া ঠাকুরের নিকট যাইয়া প্রণাম করিয়া দাঁড়াইতে ঠাকুর ভাইকে লক্ষ্য করিয়া ঠাকুর অতি মৃদুস্বরে বলিলেন, আগামীকাল সকাল 8টায় আমারে এই জিনিসটা আইনা দিতে পারেন? আমি রাস্তায় ভ্রমণ করুম। ঠাকুরভাই সঙ্গে সঙ্গে সানন্দে বলিলেন, নিশ্চয়ই আনিয়া দিব। ঠাকুর 2 হাত দিয়া পা 2খানা টিপিতে আরম্ভ করায় আমরা খাটের কিনারায় যাইয়া ঠাকুরের পা 2খানা টিপিতে লাগিলাম। ঠাকুর বলিতে লাগিলেন, পায়ের ব্যথা আবার শুরু হইল, থাকতে দিব না, স্থানান্তর কইরা ছাড়ব। অক্ষয়বাবু বলিলেন, আমার বাসায় নিয়ে যাইব, তবেই তো স্থানান্তর করা হবে। ঠাকুর বললেন, দেখেন না কি হয়, দরকার হইলে নিয়ে যাইবেন। ঠাকুর পা 2খানা টানিয়া বলিলেন, রাত হইছে, এখন আপনেরা আসেন গিয়া। আমরা 3 জন প্রণাম করিয়া রওনা হইলাম। পরের দিন সকাল 6টায় ঠাকুরের কথিত জিনিসগুলি লইয়া বেলেঘাটায় কৈলাসবাবুর বাসার দিকে যাইতেই সামনের দিকে দৃষ্টি পড়িতে দেখি ঠাকুর দ্রুতপদে আসিতেছেন। আমরা দাঁড়াইলাম। ঠাকুর আমাদের নিকট উপস্থিত হইলে ঠাকুরভাই জিনিসগুলি ঠাকুরের হাতে দিলেন। আমরা প্রণাম করিলে ঠাকুর বলিলেন, আমরা এখন বহুদূর যাইতে হইবে, আপনারা ফিরা যান, বৈকালে আসবেন। এই বলিয়া ঠাকুর চলিয়া গেলেন। সন্ধ্যা 5টায় আমরা কৈলাসবাবুর বাসায় পৌঁছায় দেখি ঠাকুর আর 10 জন ভক্তের সঙ্গে আলাপ করিতেছেন। তাহাদের মধ্যে চট্টগ্রামে বিধুদাও বসিয়া আছেন। আমরা জিজ্ঞাসা করিলাম, দাদা কবে এসেছেন? আপনাকে এত রোগা দেখাচ্ছে কেন? তিনি জানাইলেন, আমি গতকাল এসেছি, রোগে ভুগছি, চিকিৎসা করাবো। তারপর সত্যনারায়ণ পূজা, কীর্তন ও পাঁচালি পাঠের পর চলিয়া আসিলাম। রাত্রিতে আহার করিয়া 2 ভাই পরামর্শ করিলাম আগামীকাল সরস্বতী পূজা। এই পূজার প্রতিমা এবং ডেকোরেশন বিভিন্ন স্থানে ঘুরিয়া দেখিব এবং পরদিন প্রতিমার মিছিল দেখিব। অতএব আগামীকাল ও পরশু বৈকালের দিকে কৈলাসদার বাসায় আর যাইব না। আজ এই পর্যন্ত, কালকে আবার পরের অংশ নিয়ে আসব। সঙ্গে থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।